হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি আছি আপনাদের সাথে রাজীব। আপনারা আমার অনেক ভিডিওর পোস্টে কিন্তু কমেন্ট করছেন কিভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয়। আপনারা জানেন যে সবাই কিন্তু ছবি তোলার পর কিন্তু সেগুলোকে এডিট করতে পছন্দ করে, বিভিন্ন কালার দিতে পছন্দ করে এবং অনেকে কিন্তু ছবিগুলোকে সাদা কালো করতে কিন্তু পছন্দ করে এই এডিটের মাধ্যমে। কিন্তু অনেকে জানেন না কীভাবে একটি ছবিকে অ্যানিমেশন করতে হয় এবং অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয়। আর আমি আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে একটি অ্যানিমেশন ভিডিও আপনারা তৈরি করবেন, প্রফেশনালি অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। আর চলুন তাহলে চলে যাওয়া যাক কীভাবে আপনারা অ্যানিমেশন ভিডিও তৈরি করব সেই টপিকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্মার্টফোনে কিন্তু একটি অ্যাপস আছে। এই অ্যাপসটির নাম হলো, দেখতে পাচ্ছেন, মোশনলিপ। এখানে দেখেন মোশনলিপ নামে একটি অ্যাপস আছে। এই অ্যাপসটি আপনি কী করবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড না দিয়ে, প্লে স্টোরে কিন্তু এই মোশনলিপটা আছে, কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড দেবেন না। আপনারা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড দেন তাহলে কিন্তু প্রতিটি ছবি এডিট করতে বা ভিডিও এডিট করতে গেলে কিন্তু আপনি টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করার পর কিন্তু আপনি মোশনলিপে কাজ করতে পারবেন বা এডিট করতে পারবেন। তাহলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড না করে আপনি কী করবেন, ক্রোম ব্রাউজার গিয়ে এপিকে পুর থেকে এই মোশনলিপটি ডাউনলোড করবেন। কারণ হলো এপিকে পুর থেকে যদি আপনি এই মোশনলিপটি ডাউনলোড করেন তাহলে আপনি ফ্রি ভার্সন অ্যাপসটি পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনি কোনো টাকা পেমেন্ট করা লাগবে না, বা ফ্রি ভার্সনে আপনি ফ্রিতে এখানে কাজ করতে পারবেন ভিডিওগুলো আপনি। তাহলে আপনি কি করবেন, এখান থেকে এপিকে পুর থেকে আপনি ডাউনলোড দেবেন, ডাউনলোড দিয়ে এটা ইনস্টল করে তারপর এটাতে ওপেন করবেন। ওপেন করার পর যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন। এই মোশনলিপে এসে এখানে ক্রিয়েট কালেকশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কোনো একটি ছবি, আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে নেই, আমার একটা ছবি অলরেডি সিলেক্ট আছে। এই ছবিটি সিলেক্ট করার পর এখানে দেখেন অনেক ধরনের ইফেক্ট আছে, যেমন অ্যানিমেশন স্কাই, তারপর ইফেক্ট, তারপর ওভারলি, ক্যামেরা এফেক্টস, ফিল্টার, বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। এই অ্যানিমেশনগুলো আপনি কাজ করতে পারবেন। তাহলে কীভাবে করবেন এগুলো আমি দেখিয়ে দিই। প্রথমে অ্যানিমেশনে ক্লিক করলাম। অ্যানিমেশনে তেমন একটি কাজ নেই, এখানে কাজ না করলেও আপনাদের চলবে। তাহলে এখানে কাজ না করে আপনি স্কাইতে ক্লিক করবেন। স্কাইতে আসার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের ইফেক্ট আছে এই স্কাইতে। এখানে দেখেন আমি প্রথমটাতে ক্লিক করলাম, দেখুন আকাশের কিন্তু রং পাল্টে গেছে। বা এখানে যদি আমি ভিডিওটা চালু করি, দেখুন আকাশটা কিন্তু ধীরে ধীরে তার গতিতে কিন্তু চলাচল করতেছে। তারপর দ্বিতীয়টা যদি আমি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আকাশ দ্রুত গতিতে শ্বাস দেখা যাচ্ছে, এখানে শ্বাস কিন্তু দ্রুত গতিতে এদিক ওদিক যাচ্ছে। তারপর আরও দেখেন এখানে ইফেক্ট আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। এই ইফেক্টগুলো ধীরে সুস্থিরে আপনারা কাজ করবেন। আমার এখানে কিন্তু তেমন একটি নেট নাই, সেজন্য দেখেন এই একটা ইফেক্ট দিছি আমি। দেখেন এখানে কিন্তু একটা কালো শ্বাস দেখা যাচ্ছে আকাশের মধ্যে, আর সেই সাজের মধ্যখানে কিন্তু কিছু পাখি উড়াউড়ি করতেছে, এই ইফেক্টগুলো। তারপর বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আরও দেখেন আপনাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট আছে। এই ইফেক্টগুলো কিন্তু আপনি সিলেক্ট করে কাজ করতে পারবেন অ্যানিমেশন তৈরি করতে গেলে। দেখেন তারপর আরও দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু এখানে চলে আসছে। আমি এই ইফেক্টটা রেখে দিলাম আমার এই অ্যানিমেশনটি তৈরি করতে। তারপর এখান থেকে আমি বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে আসলাম, আমি একটা ইফেক্ট দিয়ে দিছি আমি স্কাইয়ের মধ্যে। তারপর একটা আছে আপনার স্কাইয়ের পর কিন্তু ইফেক্টস নামে একটি অপশন আছে, এই ইফেক্টে আপনি ক্লিক করতে পারেন। ইফেক্টে ক্লিক করার পর আপনি দেখেন আপনার বডি থেকে দেখেন বিভিন্ন ধরনের লাভ মোশনগুলো বেরিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখেন একটা আমি সেকেন্ডটা ক্লিক করি, দেখবেন আপনারা এখন কিন্তু স্টার চিহ্ন বেরিয়ে যাচ্ছে। আর প্রথমটাতে দিলে কিন্তু লাভ চিহ্ন বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এগুলো। তারপর আমি এটাতে যদি ক্লিক করি, দেখবেন স্টার চিহ্ন আমার বডি থেকে বের হচ্ছে। তারপর আমি যদি 4 নম্বরটাতে ক্লিক করি, দেখেন আমার এখান থেকে বডি থেকে কিন্তু কালার বের হচ্ছে, একটা ইয়েলো কালার, অরেঞ্জ কালার বের হয়ে যাচ্ছে আমার বডি থেকে। এটা কিন্তু আপনারা কমিয়ে দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন। দেখেন আমি প্রথমটাই দেখাই আপনাদের, বাড়িয়েও দিতে পারেন, বড় করে দিতে পারেন, আবার ছোটো করেও দিতে পারেন। তাহলে আমি এই কালারটি, অরেঞ্জ কালারটি রেখে দিলাম, কিছুটা কমিয়ে দিলাম আমি। এখন কিন্তু কম বের হচ্ছে আমার বডি থেকে। তারপর আমার কিন্তু 2টা ইফেক্ট দিয়ে দিলাম এখানে। তারপর কি করব, আমি আরেকটা ইফেক্ট দেবো। আমি এলিমেন্ট নামের আরেকটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের আপনি
চিহ্নগুলো পেয়ে যাবেন, যেমন গাছের চিহ্ন পাবেন, তারপর পাখির চিহ্ন পাবেন, তারপর বিভিন্ন ধরনের স্টার চিহ্ন পাবেন, কালার পাবেন। আপনারা দেখেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন, বিভিন্ন অ্যানিম্যালসের চিহ্ন পাবেন, এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক ধরনের কিন্তু ইফেক্ট আছে এখানে। আমি যদি গাছের ইফেক্টটা দিই, যদি আমি দেখুন এখানে কিন্তু গাছটা লড়তেছি, আমি এটা দেওয়ার পর আমি এই কর্নারে রেখে দিলাম এই চিহ্নটি। তারপর আপনি যদি চান এখান থেকে কিন্তু এগুলো দিয়ে দিতে পারেন। এগুলো সব কিছু কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনার এই অ্যানিমেশন তৈরি করতে। দেখেন এখানে আমি কিছু পাখি নিয়ে আসছি, এখানে আমি এটাকে ইউজ করলাম আকাশের মধ্যে। দেখুন এটাও আমি রেখে দিলাম আমার এই অ্যানিমেশন তৈরি করতে। তারপর আপনি ওভারলেতে ক্লিক করেন, যদি এখানে দেখতে পারবেন, আপনি যদি এই ওভারলেতে ক্লিক করেন এখানে কিন্তু বৃষ্টি পড়তেছে আপনি দেখতে পারবেন। তারপর এটাতে যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন আপনি প্রজাপতি উঠতেছে বা ধুমা বের হচ্ছে এখান থেকে আপনার অ্যানিমেশন থেকে। আমি বৃষ্টিটা রেখে দিলাম আমার অ্যানিমেশনে। তারপর আপনি বিভিন্ন ধরনের সং বা গান ইউজ করতে পারেন আপনার অ্যানিমেশনে। আমি ইউজ করলাম না আমার এই অ্যানিমেশনে কোনো গান। তারপর এখানে দেখি কি আছে, এখানে কোনো কাজ নেই। তারপর আপনি ক্যামেরা এফএক্সে কী করতে পারেন, দেখেন প্রথমটা যদি আমি ক্লিক করি দেখবেন ছবিটা কিন্তু এই ইফেক্টটা কিন্তু আপনার নাড়াচাড়া করছে, অ্যানিমেশনটা কিন্তু আপনার নাড়াচাড়া করছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। দেখেন হালকা হালকা কিন্তু নাড়াচাড়া করছে আপনার অ্যানিমেশনটা। দেখেন উপর নিচে যাচ্ছে বা এগিয়ে আসছে বা পিছনে যাচ্ছে, এরকম কিন্তু অনেক চিহ্ন আছে। আমি এটা রেখে দিলাম, দেখেন হালকা কিন্তু নাড়াচাড়া করছে আমার অ্যানিমেশনটি। রাখার পর তারপর ফিল্টারে আপনি কি করতে পারেন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার দিতে পারেন আপনার অ্যানিমেশনে। দেখেন সাদা কালার দিতে পারেন, অনেক ধরনের কালার পেয়ে যাবেন অ্যানিমেশনে দেওয়ার জন্য। আমি সেকেন্ডটা রেখে দিলাম কালার। তারপর আপনি কি করতে পারবেন, এখানে কিন্তু আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন আবার কমিয়ে দিতে পারেন। তারপর আমার কিন্তু অ্যানিমেশন একটি পারফেক্ট একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেল। আর আপনারা অনেক সময় নিয়ে কাজ করবেন, আর সময় নিয়ে কাজ করলে অবশ্যই আপনাদের অ্যানিমেশনগুলো আরও সুন্দর হবে। আমি কিন্তু তেমন একটা সময় নিচ্ছি না, সেজন্য আমার অ্যানিমেশনটা তেমন একটি ভালো হচ্ছে না। তারপর আপনারা অনেকগুলো যাচাই বাছাই করে নেবেন, এখান থেকে ইফেক্টগুলো নিতে যাচাই বাছাই করবেন, তারপর অ্যানিমেশনটি তৈরি করবেন। তারপরে আপনার যদি অ্যানিমেশন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি কী করবেন, এক্সপোর্ট থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের সাইজ পেয়ে যাবেন আপনারা। দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাইজ পেয়ে যাবেন, ফেসবুকের জন্য, টিকটকের জন্য, ইউটিউবের জন্য বিভিন্ন ধরনের সাইজ পাবেন। তাহলে আমি অরিজিনালটি রেখে দিচ্ছি আমার এই সাইজটি, অ্যানিমেশনের সাইজটি। তারপর কয় মিনিট যাবত এই ইমেজটি কয় সেকেন্ড যাবত আপনি রাখবেন, আপনি চাইলে 138 সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন, আবার সর্বনিম্ন আপনি 6 সেকেন্ড পর্যন্ত রাখতে পারেন। তাহলে আমি এটা কী করবো, আমি 24 সেকেন্ড রেখে দিলাম, 24 সেকেন্ড পর্যন্ত আমি রেখে দেবো এই অ্যানিমেশনটা। তারপর কোয়ালিটি আপনি আপনার মন মতো আপনি রাখতে পারেন, 480 রাখতে পারেন, আবার 1080 রাখতে পারবেন, আপনার কোয়ালিটির উপরে আপনার নির্ভর করে আপনার। তারপর আপনি কী করবেন, এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করার পর দেখবেন কিছু সময় নেবে, লোড নেওয়ার পর কিন্তু আপনার গ্যালারিতে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমার 100% হয়ে গেছে। আমি গ্যালারিতে চলে যাচ্ছি, গ্যালারিতে গিয়ে দেখি আমি অ্যানিমেশনটা পাই কিনা। এই দেখুন আমার অ্যানিমেশনটি কিন্তু তৈরি হয়ে গেছে পারফেক্টলি, আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে এই অ্যানিমেশনটি। আর আপনারা সেমভাবে কিন্তু এই অ্যানিমেশনগুলো তৈরি করতে পারেন এখানে। আর আমার এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই বুঝতে পারছেন কীভাবে একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয়, সেই প্রসেসটা। আর আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের কোনো উপকারে আসে বা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাইকে ধন্যবাদ।